আমি যে প্রজেকশনে দেখলাম যে স্যার আপনার যে সিটগুলো দেওয়া হয়েছে 98 থেকে 119, সেই সিটগুলো কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের সিটগুলো কিন্তু আছে। হুম হুম। যেমন আপনার ঝাড়গ্রাম, আপনার বাঁকুড়া, মেদিনীপুর। তো স্যার কলকাতা প্রপারে এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে সিটের পরিমাণ কেন কম? সেখানে কি বিজেপি প্রভাব বিস্তার করতে পারেনি? এই বিষয়ে যদি একটু বলেন তো স্যার ভালো হবে। এটাও ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে আমি যদি বলি আমাদের যে উত্তরবঙ্গে এর আগে যে আমাদের 2021 ইলেকশনের উত্তরবঙ্গে টোটাল 30টা সিট পেয়েছিল, যেখানে 54 সিটের মধ্যে বিজেপি পেয়েছিল 30টা সিট। এবং দক্ষিণবঙ্গে যদি আপনি আসেন, যেখানে 240টা টোটাল সিট রয়েছে দক্ষিণবঙ্গে, সেখানে বিজেপি পেয়েছিল 47 সিট পেয়েছিল দক্ষিণবঙ্গে টোটাল। 2021-এর কথা বলছি, 2021-এর নিরিখে আমি এই কথাটা বলছি। কিন্তু আপনি যেটা কথা বললেন যে দক্ষিণবঙ্গে যে বিজেপির সেই রকমের প্রভাব খুব কম রয়েছে, অ্যাকচুয়ালি আমি সেটা বলে দিই যে অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম যে মেরুকরণের যে নীতিটা ইমপ্লিমেন্ট করা, সেটা কিন্তু দক্ষিণবঙ্গে আপনার কালকেও আমরা বলেছিলাম, সে দক্ষিণবঙ্গে সেই রকমের মেরুকরণ একদমই সেই রকমের দেখা যায় না, কিছু ডিস্ট্রিক্ট ছাড়া। অবশ্যই বিজেপির কিছু কিছু ডিস্ট্রিক্টে আম তাদের নিজের প্রভাব বিস্তার করতে পেরেছে। যেমন পূর্ব মেদিনীপুর, আপনার ওখানে আগে আগে যেটা সিট ছিল, আ সেখান থেকে আবার সিটটা বাড়বে। এবং সেই ক্ষেত্রে আমাদের উত্তর চব্বিশ পরগনা যেখানে রয়েছে, সেই ডিস্ট্রিক্টেও যে সিট 2021-এ পেয়েছিলেন বিজেপি, এ এই 2021-এ সেখানে কিন্তু বাড়বে। তো এবং জঙ্গলমহল এলাকাতেও কিছু সিট বাড়বে। তো আপনারা এবং আমাদের যে এসআইআর প্রক্রিয়াতে যেটা ভোট যেটা মাইনাস করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু এই সমস্ত জিনিস রিপোর্ট দেখা গেছে। কিন্তু এর থেকে ম্যাক্সিমাম সেই রকমের যে একটা যে এনভায়রনমেন্ট বা ফ্যাক্টর কাজ করবে, সেরকমের কোনো ফ্যাক্টরই দেখা দেয়নি। তো সেই জন্য আমি যদি অন্য নেগেটিভ ফ্যাক্টর যদি ধরি, তো আরও নেগেটিভে যেতে পারে। কিন্তু আমরা এসআইআর জনিত কারণে যে প্লাস যে ভোট যে কিছু করে দেওয়ার পরে এটা বিজেপির এটা পজিটিভ 98 মিনিমাম থাকতে পারে, ম্যাক্সিমাম আমরা 119টা দিয়েছি। ওকে স্যার।